Hello friends, welcome to my YouTube channel. আমরা আজ লেসন 5 মাই স্কুল ডেজ পড়ব। এটা সত্যজিৎ রায়ের আত্মজীবনী যখন ছোট ছিলাম থেকে নেওয়া কিছুটা অংশ এখানে তুলে দেওয়া। চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা সত্যজিৎ রায় সম্পর্কে একটু জেনে নিই। সত্যজিৎ রায় ছিলেন একজন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক, লেখক, প্রকাশক, চিত্রশিল্পী, সঙ্গীত সুরকার, গ্রাফিক ডিজাইনার। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতার বিখ্যাত রায় পরিবারে। সুকুমার রায় ছিলেন তার পিতা এবং মায়ের নাম সুপ্রভা রায়। তার যখন 2 বছর বয়স তখন তার বাবার মৃত্যু হয় এবং তার ফলে তিনি পরবর্তীকালে মামা বাড়িতেই মানুষ হয়েছেন। তিনি কলকাতায় শিক্ষা গ্রহণ করেছেন এবং শান্তিনিকেতনেও কিছুদিন তিনি পড়াশুনো করেছিলেন। তার নির্মাণ করা চলচ্চিত্র পথের পাঁচালী, যা তাকে দেশে এবং বিদেশে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল। পরবর্তীকালে তিনি আরো অনেক ছবি তৈরি করেছিলেন। 1992 সালে এই বিখ্যাত চলচ্চিত্র পরিচালকের মৃত্যু হয়, কিন্তু তার তৈরি করা যে ছবি এবং তার আনা যে সম্মান দেশের জন্য, তার ফলে তিনি এখনো আমাদের মনে অমর হয়ে আছেন। One morning I went to বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল with my maternal uncle. একদিন আমি গিয়েছিলাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে আমার মামার সঙ্গে। maternal uncle মানে মামা। The class teacher gave me a few questions to answer. শ্রেণী শিক্ষক আমাকে দিয়েছিলেন কিছু প্রশ্ন উত্তর লেখার জন্য। ক্লাস টিচার মানে শ্রেণী শিক্ষক। and also a few sums to solve, এবং কিছু অঙ্ক দিয়েছিলেন তার সমাধান করার জন্য। I wrote the answers, আমি উত্তরগুলো লিখেছিলাম। solve the sums, অঙ্কগুলো করেছিলাম। solve মানে এখানে অঙ্কগুলো করা বা অঙ্কের সমাধান করা। and showed them to the teacher, এবং শিক্ষককে দেখিয়েছিলাম। he went through the answers, তিনি উত্তরগুলো দেখেছিলেন। এখানে went through মানে দেখা, ভালো করে পড়া। and nodded, মাথাটাকে ঝাঁকিয়েছিলেন বা মাথাটাকে নেড়েছিলেন। his gesture indicated that, তার যে অঙ্গভঙ্গি, মাথা নাড়ার যে ভঙ্গিমা, indicate মানে ইঙ্গিত করা, তার এই অঙ্গভঙ্গি ইঙ্গিত করেছিল that যে my answers were correct, যে আমার উত্তরগুলো সঠিক। and thus I was admitted to the school, এবং এইভাবেই আমি স্কুলে ভর্তি হয়েছিলাম। admitted মানে ভর্তি হওয়া। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল was on the eastern side of the বেলতলা রোড পুলিশ স্টেশন। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ছিল বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে। The southern part of the school was our playground. স্কুলের যে দক্ষিণ অংশ সেটা ছিল আমাদের খেলার মাঠ। সাউদার্ন পার্ট মানে দক্ষিণ অংশ। It was surrounded by a lofty wall. এটা পুরোপুরি ঘেরা ছিল একটা উঁচু প্রাচীর দিয়ে। লফটি মানে উঁচু আর ওয়াল মানে প্রাচীর, সারাউন্ডেড মানে ঘেরা। when seen from above, যখন ওপর থেকে দেখা হয়, the school looked like the English letter T. স্কুলটাকে দেখতে পুরো ইংরেজি অক্ষর টি এর মতন দেখায়। above মানে উঁচু, the school looked, স্কুলটাকে দেখায় like মানে মতো, the English letter T, ইংলিশ লেটার টি এর মতো। the vertical part of the T was the hall of the school. যে উলম্ব অংশ, টি এর যে উলম্ব অংশ সেটা ছিল স্কুলের হল রুম বা প্রেক্ষাগৃহ বলা যেতে পারে। and the horizontal part of the letter was formed by the row of classrooms, এবং যে টি এর যে আনুভূমিক অংশ সেটা ছিল সারিবদ্ধ ক্লাসরুম। সেটা রো মানে সারিবদ্ধ, ক্লাসরুম মানে আমরা জানি শ্রেণীকক্ষ। তাহলে পরপর সারি দিয়ে যে শ্রেণীকক্ষগুলো রয়েছে সেগুলো যেন ইংলিশ লেটার টি এর যে আনুভূমিক অংশ সেটা তৈরি করে দিচ্ছে। তোমাদের কনফিউশন হতে পারে যে এই হরাইজন্টাল পার্ট, ভার্টিক্যাল পার্ট কি জিনিস। চলো আমরা একবার দেখে নিই এটা কি। দেখো, এই যে লম্বা অংশ এটা হলো ভার্টিক্যাল লাইন, তাহলে টি এর যে লম্বা অংশ সেটা তৈরি করছে কি, স্কুলের যে প্রেক্ষাগৃহ রয়েছে সেটা। আর এটা হলো হরাইজন্টাল লাইন বা আনুভূমিক যে অংশ সেটা তৈরি করছে সারিবদ্ধ ক্লাসরুমগুলো। এবার হয়তো তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো যে কিভাবে ওপর থেকে দেখলে ইংলিশ লেটার টি এর মতন মনে হয়। The annual prize distribution ceremony was held in this hall.
বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানও এই হলে অনুষ্ঠিত হতো। অ্যানুয়াল প্রাইজ বাৎসরিক পুরস্কার, ডিস্ট্রিবিউশন মানে বিতরণ করা, আর সেরিমনি মানে অনুষ্ঠান। which had a gallery as well, এই হলে একটা কি ছিল, দর্শক আসন ছিল। গ্যালারি মানে দর্শকদের বসার স্থান। feast on occasion of সরস্বতী পূজা were also arranged here, সরস্বতী পূজার উপলক্ষে যে খাওয়া দাওয়া সে তারও আয়োজন করা হতো এই হলে। arranged মানে আয়োজন। I still remember the experience of watching a Shakespearean play in this hall, আমি এখনো মনে করতে পারি একটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নাটক দেখার অভিজ্ঞতা এই হলরুমের মধ্যে। শেক্সপিয়ারিয়ান প্লে বলতে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নাটক। স্টিল মানে এখনো, রিমেম্বার মানে মনে করা, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, এই নাটকটার নাম ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস। এ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্মড বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টর্স কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম, এবং কিছু দৃশ্য এই নাটকের অভিনয় করেছিল দুজন বিদেশি অভিনেতা যাদের নাম ছিল গ্রিনবার্গ আর সেলিম। ফরেন মানে বিদেশি, পারফর্ম এখানে মানে অভিনয় করা। A Charlie Chaplin movie was also screened here once, চার্লি চ্যাপলিনের একটা সিনেমাও একবার দেখানো হয়েছিল। স্ক্রিন মানে এখানে দেখানো বা প্রদর্শিত হওয়াও বলতে পারো। Activity 1. Let's answer the following questions. A. To which school was the author admitted? লেখক কোন স্কুলে ভর্তি হয়েছিলেন? The author was admitted to Baliganj Government High School. B. What was the school hall used for? স্কুলের যে প্রেক্ষাগৃহ সেটা কি কি কাজে ব্যবহার করা হতো? The school hall was used for annual prize distribution ceremony and feast on occasion of Saraswati Puja. It was also used for other cultural purposes. কি বলছে যে হল রুমটাকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় ব্যবহার করা হতো, বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়, আর সরস্বতী পুজোর খাওয়া দাওয়ার সময় ব্যবহার করা হতো। এছাড়াও অন্যান্য যে সাংস্কৃতিক উদ্দেশ্য সে কারণেও ব্যবহার করা হতো। সি. হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল? সেই হলে শেক্সপিয়ারের যে নাটকটা অনুষ্ঠিত হয়েছিল সেটার কি নাম? The name of the Shakespearean play that was performed in the hall was The Merchant of Venice. তার নাম ছিল The Merchant of Venice. Name the two foreign actors mentioned by the author. যে দুজন বিদেশি অভিনেতার নাম লেখক এখানে বলেছেন তার নামগুলো লেখো। The names of the foreign actors mentioned by the author were Greenberg and Selim. তাদের নাম হলো গ্রিনবার্গ আর সেলিম। Activity 2. Write T for true and F for false statements in the given boxes. নিচের সেন্টেন্স গুলোর মধ্যে যেগুলো সঠিক হবে তার পাশে আমরা T লিখবো, আর ভুল হলে F লিখবো। A. The author went to Baliganj Government High School with his mother. লেখক বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গিয়েছিল তার মায়ের সঙ্গে। আমরা জানি এটা ভুল, সে মামার সঙ্গে গিয়েছিল, তাহলে এটা এর পাশে F লিখবো। B. The Baliganj Government High School is on the eastern side of Beltola Police Station. Baliganj Government High School টা বেলতলা পুলিশ স্টেশনের পূর্ব দিকে, এটা আমরা জানি সঠিক, সে কারণে টি লিখবো। C. The southern part of the school was the playground. স্কুলের দক্ষিণ অংশটা ছিল খেলার মাঠ, আমরা জানি এটা সঠিক, সেই কারণে টি লিখবো। D. When seen from above, the author's school looked like the English letter L. যখন ওপর থেকে দেখা হয় স্কুলটাকে ইংরেজি অক্ষর এল এর মতন দেখায়, আমরা জানি এটা ফলস, সেই কারণে এফ লিখব। Activity 3. Let's match the words in column A with their meanings in column B. কলাম A তে যে শব্দগুলো আছে তার যে অর্থ সেগুলো ম্যাচ করতে হবে কলাম B এর সঙ্গে। কলাম B তে তার অর্থগুলো দেওয়া আছে, তাহলে কলাম A তে যে শব্দগুলো রয়েছে তাদের অর্থগুলো জেনে নি। প্রথমে আছে সাম, সামস মানে অঙ্ক। নডেড, নডেড মানে মাথা ঝাঁকানো, ওপর নিচে মাথা ঝাঁকানো। সারাউন্ডেড মানে ঘেরা, ফরেনার মানে বিদেশি, সিনেমা মানে চলচ্চিত্র। এখানে পাশে পাশে লেখা সামস, সামস এর মিনিং কি আছে বিতে? ম্যাথমেটিক্যাল প্রবলেমস, এটা আমরা লিখবো। তোমরা বইতে দাগ দেবে, সামস থেকে দাগ দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেমস অব্দি দাগটা টানবে, এখানে পাশাপাশি লেখা। nodded, nodded কি হবে? মুভিং দ্য হেড আপ অ্যান্ড ডাউন টু সে ইয়েস। সারাউন্ডেড, সারাউন্ডেড হবে এনসার্কেলড। ফরেনার,
ফরেনার কি হবে? সামওয়ান হু বিলংস টু অ্যানাদার কান্ট্রি। সিনেমা, সিনেমা মানে চলচ্চিত্র, মুভি। অ্যাক্টিভিটি 4, লেটস ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ সুটেবল ভার্ব ফর্মস। এখানে যে চার্টটা রয়েছে সেটা ফিল আপ করবো ভার্ব ফর্মগুলোকে ব্যবহার করে। আমরা জানি ভার্বের তিনটে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এখানে একটা একটা দেওয়া আছে, বাকিগুলো আমরা লিখবো। Go, went, gone. Look, looked, looked. Give, gave, given. Show, showed, shown. Use, used, used. Activity 5, form sentences of your own with the following verbs. নিচে যে ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে একটা করে সেন্টেন্স লিখতে হবে। Went, Mr. Sen went to Kolkata yesterday. Looked, the child looked at the moon. Give, they always give food to the poor. Show, I shall show you my childhood picture. Use, we should not use plastics. There were quite a number of good teachers in our school. আমাদের স্কুলে বেশ কয়েকজন ভালো শিক্ষক ছিলেন। বিডি রয় taught us English. বিডি রয় আমাদেরকে ইংরেজি শেখাতেন। He was a small man who took great care to ensure that we pronounced English correctly. তিনি ছোটখাটো মানুষ ছিলেন এবং খুব যত্ন নিয়ে পড়াতেন এটা সুনিশ্চিত করার জন্য যেন আমরা ইংরেজি উচ্চারণ সঠিকভাবে করি। এনশিওর মানে সুনিশ্চিত করা, গ্রেট কেয়ার খুব যত্ন নিতেন, প্রোনাউন্সড মানে উচ্চারণ করা, কারেক্টলি মানে সঠিকভাবে। One day he told us the story of the ox and the frog from Aesop's fables. একদিন তিনি আমাদেরকে গল্প বলেছিলেন দি অক্স অ্যান্ড দ্য ফ্রগের, ইসপের ফেবল থেকে। Before telling us the story, he taught us how the pronunciation of the depends on whether the following word begins with a vowel or a consonant. গল্পটা শুরু করার আগে তিনি আমাদের বলেছিলেন যে এই দায়ের উচ্চারণটা নির্ভর করে পরের শব্দটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে নাকি কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে তার উপরে। যেমন আমি ধরো যদি বলি অ্যাপেল, অ্যাপেলের আগে যদি দি থাকে মানে টিএইচই থাকে তার উচ্চারণ হবে দি, দি অ্যাপেল। আর যদি বলি বিগ অ্যাপেল তার আগে উচ্চারণ হয়ে যাবে দা, দা বিগ অ্যাপেল। অ্যাপেল এটা ভাওয়েল সেই কারণে দি অ্যাপেল, আর বিগ অ্যাপেল বিটা কনসোনেন্ট সেই কারণে দা বিগ অ্যাপেল। এইভাবে মনে রাখতে পারো। I fondly remember our head Pandit Bhattacharya sir for his excellent handwriting. আমি খুব ভালোভাবে মনে করতে পারি আমাদের হেড পণ্ডিত ভট্টাচার্য স্যারের কথা, তার খুব ভালো হাতের লেখার জন্য, চমৎকার হাতের লেখার জন্য। এক্সিলেন্ট মানে চমৎকার। I don't think anybody else could write Bengali more beautifully on the blackboard. আমার মনে হয় না যে ব্ল্যাকবোর্ডে ওনার চেয়ে কেউ সুন্দরভাবে বাংলা লিখতে পারবেন। I was not very good at sports. আমি খেলাধুলায় খুব বেশি ভালো ছিলাম না, but I could draw very well. কিন্তু আমি খুব ভালো আঁকতে পারতাম। As a result, সেই কারণে I became the favorite of our drawing teacher আশু বাবু। আমি আমাদের আঁকার শিক্ষক আশু বাবুর খুব প্রিয় হয়ে উঠেছিলাম। ফেভারিট মানে প্রিয়, ড্রয়িং টিচার আঁকার শিক্ষক। He was given the charge of decorating the hall for the annual prize distribution ceremony. চার্জ মানে দায়িত্ব, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রেক্ষাগৃহ সাজানো, ডেকোরেটিং সাজানো, কি কারণে? বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য। He also conducted an event called music drawing. তিনি আরো একটা অনুষ্ঠান পরিচালনা করতেন, তার নাম ছিল মিউজিক ড্রয়িং। কন্ডাক্টেড মানে পরিচালনা করা। For this event, এই অনুষ্ঠানটির জন্য, ইভেন্ট মানে এখানে অনুষ্ঠান, there would be a blackboard, সেখানে একটা ব্ল্যাকবোর্ড থাকবে, and colored chalks on the table, টেবিলের উপরে রং বেরঙের চক থাকবে। A student would sing a song, একজন স্টুডেন্ট গান গাইবে, and another would draw a picture on the blackboard, আর আরেকজন ব্ল্যাকবোর্ডে ছবি আঁকবে, trying to capture in lines and color the essence of the song. সেই গানে যে গানের লাইনগুলোতে কি বলতে চাইছে বা গানের যে মানে অর্থ সেটাকে সে আঁকার চেষ্টা করবে বোর্ডে। মানে একটা গান একজন গাইবে, ওই গানের যে মিনিং সেটাকে ছবির মাধ্যমে ছবিতে আঁকার চেষ্টা করবে আরেকজন। In this way, এইভাবে through many such happy and memorable episodes, এইভাবে অনেক আনন্দের এবং স্মরণীয় অধ্যায়ের মধ্যে দিয়ে I spent, আমি কাটিয়েছি
6 years of my school life, আমার স্কুল জীবনের 6টি বছর। হ্যাপি মানে আনন্দ, আর মেমোরেবল এপিসোডস স্মরণীয় অধ্যায়। 10 years after leaving school, স্কুল ছাড়ার 10 বছর পরে, I went back there just once, আমি সেখানে একবার মাত্র গিয়েছিলাম, মানে স্কুলে গিয়েছিল একবার। Probably to attend a reunion of ex-students, প্রাক্তন স্টুডেন্টদের, প্রাক্তন ছাত্রদের যে পুনর্মিলন অনুষ্ঠান সেটাতে যোগদান করার জন্য। তাহলে স্কুল ছাড়ার প্রায় 10 বছর পরে তিনি একবারই স্কুলে গিয়েছিলেন, আর প্রাক্তন স্টুডেন্টদের একটা পুনর্মিলন অনুষ্ঠানে যোগদান করার জন্য। প্রবাবলি মানে সম্ভবত, ওয়েন্ট ব্যাক মানে ফিরে যাওয়া। As I entered the hall, I noted with surprise that I could not recognize it. আমি যখন হলে বা প্রেক্ষাগৃহে প্রবেশ করেছিলাম, এন্টার্ড মানে প্রবেশ করা, I noted with surprise, আমি লক্ষ্য করলাম অবাক হয়ে, that I could not recognize it, আমি এটাকে আর চিনতে পারছি না। রিকগনাইজ মানে চিনতে পারা। The hall which had seemed enormous earlier, এই হলটা যেটাকে আগে এত বড় মনে হতো, হিউজ মনে হতো, এনর্মাস মানে বিরাট বড়, হিউজ, did not seem to be quite that big then, সেটাকে এখন আর এত বড় মনে হচ্ছে না। Not only the hall, শুধুমাত্র এই হলটা নয়, but even the doors, the classrooms, the benches and the corridor appeared to be much smaller. দরজা, শ্রেণীকক্ষ, বেঞ্চ, বারান্দা সবকিছুই যেন অনেক ছোট মনে হচ্ছে। আসলে আমরা যখন অনেক ছোট থাকি তখন চারপাশে যা কিছু দেখি সবই আমাদের বড় মনে হয়। ধীরে ধীরে যখন বড় হয়ে যাই তখন কিন্তু ওই ছোটবেলায় যেগুলো বড় মনে হতো সেগুলোকে আর বড় মনে হয় না। সেটাই কিন্তু এখানে সত্যজিৎ রায় বলতে চেয়েছেন, যে স্কুল, হল, বারান্দা আগে কত বড় মনে হতো, 10 বছর পরে তিনি যখন গেছেন তার কিন্তু মনে হচ্ছে সেগুলো এখন অনেক ছোট। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল দো, যদিও এই অনুভূতিটা খুব স্বাভাবিক। I was 5 feet 3 inches tall when I left school. আমার হাইট তখন কত ছিল যখন আমি স্কুল ছেড়েছি? তখন ছিল 5 ফুট 3 ইঞ্চি। And now I have grown to about 6.5 feet. আর এখন আমার উচ্চতা হলো 6.5 ফুট। তাহলে তিনি অনেক লম্বা হয়েছেন, যে কারণে তার এত সবকিছু এখন আর অত বড় মনে হচ্ছে না। I have grown a lot in all these years. এই বছরে আমি অনেক বড় হয়েছি। But my school has not. কিন্তু আমার স্কুলটা বড় হয়নি। I have never gone back to my school since then. তারপর থেকে আমি আমার স্কুলে আর কখনো যাইনি। It is indeed a pleasure to look back and relive the past moments of joy. এটা সত্যিই খুব আনন্দের এভাবে পেছনে ফিরে দেখা এবং অতীতের যে আনন্দের স্মৃতি সেগুলোকে আবার প্রত্যক্ষ করা। তোমরা যখন বড় হবে, বড় হয়ে যখন স্কুলের কথা আবার মনে করবে যে স্কুলে আমরা যেতাম, এই এই স্মৃতি, এখন হয়তো কিছুই বুঝতে পারবে না, সেইগুলোকে আবার প্রত্যক্ষ করা সত্যিই খুব আনন্দের। Activity 6. Let's complete the following sentences with information from the text. টেক্সট থেকে তথ্য নিয়ে সেন্টেন্সগুলো পূরণ করতে হবে, শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। A. The subject that B.D. Roy taught was English. B.D. Roy ইংরেজি পড়াতেন। B. The author remembers the head Pandit Bhattacharya sir for his excellent handwriting. লেখক মনে করতে পারেন তাদের হেড পণ্ডিত ভট্টাচার্য স্যারের কথা তার চমৎকার হাতের লেখার জন্য। সি. আশুবাবু conducted an event called music drawing. আশুবাবু একটা অনুষ্ঠান পরিচালনা করতেন যার নাম ছিল মিউজিক ড্রয়িং। ডি. The time span of the author's school life was 6 years. যে সময়টা তিনি স্কুলে কাটিয়েছিলেন সেই সময়কাল ছিল 6 বছরের। E. The author went back to his school one more time to attend a reunion of ex-students. লেখক একবার স্কুলে ফিরে গিয়েছিলেন প্রাক্তন স্টুডেন্টদের পুনর্মিলন অনুষ্ঠানে যোগদান করার জন্য। Activity 7. Let's answer the following questions. নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। A. How did B.D. Roy teach the pronunciation of the? B.D. Roy কিভাবে দিয়ের উচ্চারণ শিখিয়েছিলেন? B.D. Roy taught that how the pronunciation of the depends on whether the following word begins with a vowel or a consonant. B.D. Roy শিখিয়েছিলেন যে দায়ের প্রোনাউন্সিয়েশন নির্ভর করে পরের শব্দটা ভাওয়েল নাকি কনসোনেন্ট দিয়ে শুরু হবে। B. How did the author get to be Ashu Babu's favorite?
অথর লেখক কিভাবে আশুবাবুর প্রিয় হয়ে উঠেছিলেন? আশুবাবু was the drawing teacher and the author could draw well, so he became আশুবাবু's favorite. আশুবাবু ছিলেন আঁকার শিক্ষক এবং লেখক খুব ভালো ছবি আঁকতে পারতেন, সেই কারণে তিনি আশুবাবুর প্রিয় হয়ে উঠেছিলেন। হোয়াট ওয়াজ মিউজিক ড্রয়িং? মিউজিক ড্রয়িংটা কি? এখানে বইতেই খুব সুন্দর করে দেওয়া আছে, সেই লাইনগুলোই এখানে কিন্তু লেখা। মিউজিক ড্রয়িং ওয়াজ অ্যান ইভেন্ট where there would be a blackboard and colored chalks on a table. A student would sing a song and another would draw a picture on the blackboard trying to capture in lines and color the essence of the song. মিউজিক ড্রয়িং এমন একটা অনুষ্ঠান যেখানে ব্ল্যাকবোর্ড থাকবে আর কিছু রং বেরঙের চক থাকবে টেবিলে। একজন স্টুডেন্ট গান গাইবে এবং আরেকজন সেই গানের যে লাইন সেগুলো আঁকতে থাকবে এবং যে গানের যে মানে সেগুলো আঁকার মাধ্যমে সেই ব্ল্যাকবোর্ডে তুলে ধরবে। D. Why did everything seem much smaller to the author when he went back to school after 10 years? কেন লেখকের কাছে সবকিছু ছোট ছোট মনে হচ্ছিল যখন তিনি 10 বছর পরে আবার স্কুলে ফিরে গিয়েছিলেন? The author had grown a lot in the past 10 years. গত 10 বছরে লেখক অনেক বড় হয়েছেন। So everything seemed much smaller to the author. এই কারণে সবকিছু তার কাছে ছোট মনে হচ্ছে। E. What is a pleasure according to the author? কোনটা আনন্দের লেখকের মতে? According to the author, it was indeed a pleasure to look back and relive the past moments of joy. লেখকের মতে এটা সত্যিই আনন্দের পেছনে ফিরে দেখা এবং অতীতের আনন্দের মুহূর্তগুলোকে পুনরায় প্রত্যক্ষ করা। Activity 8. Let's fill in the blanks with words from the box. বক্সের মধ্যে যে শব্দগুলো আছে সেগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 1. Sachin Tendulkar is my favorite cricketer. Favorite মানে প্রিয়। 2. When Rip Van Winkle came back to the village the next morning, he could not recognize it. Recognize মানে চিনতে পারা। 3. Most people have sweet memories of childhood. Memories মানে স্মৃতি। 4. The student could not pronounce the word correctly. Pronounce মানে উচ্চারণ করা। 5. Mr. Dash is an excellent teacher. Excellent মানে চমৎকার। Activity 9A. Let's identify the subject and predicate in the following sentences. নিচে যে সেন্টেন্স গুলো রয়েছে সেখান থেকে সাবজেক্ট আর প্রেডিকেট আন্ডারলাইন করতে হবে, চিনে নিতে হবে। সাবজেক্ট গুলো দেখো লাল রং দিয়ে লেখা আর আন্ডারলাইন করা, আর সেন্টেন্সের যেটুকু কালো রং দিয়ে লেখা সেটা হলো প্রেডিকেট। 1. One day he told us the story the ox and the frog from Aesop's fables. One day he হলো সাবজেক্ট, বাকিটুকু প্রেডিকেট। 2. B.D. Roy taught us English. B.D. Roy subject. 3. He was a small man and he took great care to ensure that he pronounced English correctly. He subject. 4. But I could draw very well. But I subject. Bakituku predicate. 5. Ashubabu was given the charge of decorating the hall for the annual prize distribution ceremony. Ashubabu subject, বাকি যেটুকু লাল কালি ব্যবহার করা হয়েছে সেটুকু প্রেডিকেট। তাহলে এখানে সাবজেক্ট গুলো সব লাল রঙে লেখা আর প্রত্যেকটা সেন্টেন্সে যেটুকু কালো রঙে লেখা রয়েছে সেটুকু প্রেডিকেট। Activity 9B. Let's split the sentences mentioned in activity 9A into subject and predicate and fill in the given chart. আগে আমরা যে সেন্টেন্স গুলো পড়েছি অ্যাক্টিভিটি 9A তে সেগুলোকে সাবজেক্ট আর প্রেডিকেট অনুযায়ী নির্দিষ্ট বক্সে লিখতে হবে। One day his subject told us the story the ox and the frog from Aesop's fables, predicate. B.D. Roy subject taught us English, predicate. He subject was a small man and he took great care to ensure that we pronounced English correctly, predicate. But I subject could draw very well, predicate. Ashubabu subject was given the charge of decorating the hall for the annual prize distribution ceremony, predicate. Activity 10. Fill in the blanks with present continuous tense of the given verbs in brackets. ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 is done for you, একটা করে দেওয়া আছে। What are you doing tonight? 2. John is reading a book now. 3. Ali and Shudip are working late today. 4. Mita is listening to music. 5. Raju is sitting next to Shunil. 6. How many other students are studying with you? 7.
The phone is ringing. Activity 11. Write 5 sentences to describe yourself with following hints. নিচে কতগুলো হিন্ট দেওয়া আছে সেগুলোকে ব্যবহার করে নিজেকে বর্ণনা করো। এখানে যেমন দেওয়া আছে your name and age, the place you live in, the name of your school, your hobby, likes and dislikes, what you want to be when you grow up. এগুলো ফিল আপ করতে হবে। তোমার নাম আর বয়স, কোথায় তুমি বাস করো, তোমার স্কুলের নাম, তোমার হবি কি, কি পছন্দ কি অপছন্দ, আর বড় হয়ে কি হতে চাও, এগুলোকে ফিল আপ করে 5টা সেন্টেন্স লিখতে হবে। এখানে যেমন লেখা আছে মাই নেম ইজ শ্রুতি সেন, তোমরা নাম চেঞ্জ করে দেবে। অ্যান্ড আই এম 9 years old, আই লিভ ইন নৈহাটি, জায়গার নামও তোমরা চেঞ্জ করে দিতে পারো। দ্য নেম অফ মাই স্কুল ইজ নৈহাটি গার্লস হাই স্কুল, এটাও চেঞ্জ করে দিতে পারো। মাই হবিজ আর গার্ডেনিং অ্যান্ড রিডিং স্টোরি বুকস, আমার হবি হলো গার্ডেনিং আর বই পড়া। অ্যান্ড আই ডু নট লাইক দ্য পিপল হু আর লেজি, এবং আমি সেই সমস্ত লোকদের পছন্দ করি না যারা অলস। আই ওয়ান্ট টু বি এ জার্নালিস্ট ওয়েন আই উইল গ্রো আপ, আমি যখন বড় হব আমি একজন সাংবাদিক হতে চাই। আশা করি আজকে যে টেক্সটটা পড়লাম সেটা তোমাদের ভালো লেগেছে। ডেসক্রিপশন বক্সে ক্লাস 5 রিলেটেড অন্যান্য চ্যাপ্টারের লিংক তোমরা পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।